দিন নয়, মাস নয়, বছরের পর বছর ধরে নির্মম ও নারকীয় নির্যাতনের শিকার হয়েছে সিরিয়ার হাজারো বন্দি নারী। তাদের উপর চালানো লোমহর্ষক নির্যাতনের বর্ণনা সামনে আসতেই শিউরে উঠেছে গোটা বিশ্ব। কারাগারে আটক নারীরা নিয়মিতভাবেই সেনাদের যৌন সহিংসতার শিকার হতেন। বন্দি নারীরা যেন বর্বর সেনাদের কাছে মানুষ নয়, ছিল কেবল ভোগের বস্তু। এই অমানবিকতার ভয়াবহ প্রমাণ হিসেবে কারাগারেই জন্ম নিয়েছে অসংখ্য শিশু, যাদের নেই কোনো পিতৃ পরিচয়। জন্মের পর থেকেই এসব শিশুকে বন্দি জীবন কাটাতে হয়েছে তাদের মায়ের সঙ্গে। সম্প্রতি বিদ্রোহীরা রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ নেওয়ার পর বাশার আল আসাদ রাশিয়ায় পালিয়ে যায়। তার পতনের পর কুখ্যাত সিদনায় কারাগার থেকে বন্দি নারীদের মুক্তি শুরু হলে একে একে প্রকাশ পেতে থাকে এসব ভয়াবহ হৃদয় বিদারক তথ্য, যা নতুন করে প্রশ্ন তুলেছে সিরিয়ার মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ অধ্যায় নিয়ে। মুক্তির পর এসব নারী যখন আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে নিজেদের ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরে, এ যেন আরো একটি আয়নাঘর। তাদের বর্ণনায় উঠে আসে এমন এক বাস্তবতা যা ভাষায় প্রকাশ করাই কঠিন। কুখ্যাত এই বন্দিশালায় প্রবেশ করে হতভম্ব হয়ে পড়েন বিদ্রোহীরাও। কারাগারের প্রতিটি সেলেই ঠাসা ছিল নারী বন্দিতে। একের পর এক সেলে লুকিয়ে ছিল নির্যাতন, আতঙ্ক আর নিঃস্ব হয়ে যাওয়ার জীবনের চিহ্ন। বর্বরতার এক দীর্ঘ ও রক্তাক্ত ইতিহাস রচিত হয়েছে সিরিয়ার এই সিদনায়া কারাগারে, যেখানে মানবতার বার পরাজিত হয়েছে আর নিপীড়নের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে প্রতিটি ওয়াল। একজন বা দুইজন নয়, বিদ্রোহীরা মুক্ত করেছে হাজার হাজার বন্দি নারীকে। দীর্ঘদিনের বন্দি দশা থেকে মুক্তির সেই মুহূর্ত অনেকের কাছেই ছিল অবিশ্বাস্য। কেউ বিশ্বাসই করতে পারছিলেন না সত্যি তারা কারাগারের অন্ধকার অধ্যায় পেরিয়ে বাইরে এসেছেন। আন্তর্জাতিক ও বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য মতে সিদনায়া ও এই ধরনের কারাগারে এমন নারীদেরও পাওয়া গেছে যারা টানা 10 বছরেরও বেশি সময় ধরে বন্দী ছিলেন। আরো ভয়াবহ তথ্য হলো, কিশোরী বয়সেই অনেক নারীকে আটক করে বছরের পর বছর কারাগারে আটকে রাখা হয়েছিল। এই কারাগারেই বন্দী ছিলেন হালা নামের এক নারী। মুক্তির পর তিনি নিজের নাম প্রকাশ করতেও এখনো আতঙ্ক অনুভব করেন, কারণ বন্দি জীবনে তাকে কখনো নাম ধরে ডাকা হতো না। তার পরিচয় ছিল কেবল একটি সিরিয়াল নাম্বার। সেই নাম্বার ছিল তার নাম 1100। হালার বর্ণনায় উঠে আসে এমন এক বাস্তবতা যেখানে মানুষ নয়, সংখ্যা হিসেবেই গণ্য করা হতো বন্দি নারীদের, যা নতুন করে তুলে ধরেছে সিদনায়া কারাগারের ভয়াবহতা এবং সেখানে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের অন্ধকার অধ্যায়। মানবাধিকার সংগঠন সিরিয়ার নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস এর তথ্য অনুযায়ী হালা সহ বাশার আল আসাদের শাসনামলে কারাগারগুলোতে অন্তত 1,36,614 জন বন্দী আটক ছিলেন। তাদের বড় একটি অংশ বছরের পর বছর ধরে নিখোঁজ অবস্থায় ছিলেন পরিবারের কাছে। এই বন্দীদের মুক্তির পর সিরিয়ার বহু পরিবারে ঘটেছে অবিশ্বাস্য পুনর্মিলন। এমন মানুষও ঘরে ফিরেছে যাদের 7 কিংবা 10 বছর আগেই মৃত ধরে নিয়ে গায়েবানা জানাজা আদায় করেছিলেন স্বজনরা। দীর্ঘদিন পর তাদের জীবিত ফিরে আসা যেন সুখ আর বিস্ময়ের এক অদ্ভুত মিশ্রণ তৈরি করেছে পরিবারগুলোতে। মুক্তাকিন হুসাইন, দ্য লিজেন্ড নিউজ।